একদম সিম্পলভাবে কিন্তু আজকে আমি রেডি হয়েছিলাম। আজকেও আর একটা শ্যুটের কাজ ছিল, আর এতটা সিম্পল লুক কিন্তু আমার থাকবে না। তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে যে আমার লুকটা কীরকম কয়েক সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। শ্যুটের টাইমিং ছিল আমার ওই 10:30 থেকে 11:30টার মধ্যে। এবার যেহেতু আমি একদম লেট হতে চাই না, তার জন্য আমি বাড়ি থেকে একটুখানি আগেই বেরিয়েছিলাম। আর বাইরে এতটাই রোদের তাপ যে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। আমি তার মধ্যে বসেছিলাম আবার একদম জানলার ধারে, মানে রোদ ডিরেক্ট এসে আমার একেবারে গা হাত পা পুড়িয়ে দিয়ে গেছে। চলো আগে আমি এটা বলি যে আজকে আমি যাচ্ছিটা কোথায়। আজকের আমার ডেস্টিনেশন ছিল শ্রীরামপুর, আর ভেন্যুটা ছিল বঙ্গদরবার হোটেল। এই মতো আমি বালি থেকে উঠে পড়েছিলাম ট্রেনে, আর ট্রেন থেকে নেমে পড়েছিলাম একদম ডিরেক্ট শ্রীরামপুরে। আর শ্রীরামপুর থেকে একটা অটো ধরে একদম বঙ্গদরবার হোটেলের সামনেই নেমেছিলাম। আমি মোটামুটি ওই 11টার মধ্যেই পৌঁছিয়ে গিয়েছিলাম, আর গিয়েই আমি দেখলাম যে আমি একদম ঠিকঠাক টাইমে পৌঁছিয়েছি। এর থেকে বেশি লেট হয়ে গেলে কিন্তু প্রবলেম দেখা দিত, কারণ অ্যাজ আ মডেল অনেক কিছু দায়িত্ব থাকে। যেমন আমার ড্রেস চেঞ্জ করতে হবে অনেকবার, মানে যতবার প্রয়োজন হবে ততবার ড্রেস চেঞ্জ করতে হবে, ততবার আমাকে হেয়ার ওয়াশ করতে হবে, ততবার আমাকে মেকআপ রিমুভ করতে হবে। তো এই সমস্ত কারণের জন্য একটুখানি আগে যাওয়াটাই উচিত। প্রথমে গিয়েই আমাকে আমার যে প্রপার ড্রেসটা দেওয়া হয়েছিল সেই ড্রেসটা আগে পরতে হয়েছিল। তারপরে আমার যে হেয়ারটা বাঁধা ছিল সেটাকেও আমায় খুলতে হয়েছিল, কারণ আমার হেয়ারটা কিছুটা কাটিংও করা হবে। কাটিং করার পর আমার স্কিন টোন অনুযায়ী আমার হেয়ারের ওপরে কালার অ্যাপ্লাই করা হবে। এই লুকটার জন্য পার্সোনালভাবে আমিও খুব বেশি এক্সাইটেড ছিলাম। আরও বেশি ভালো লাগছিল এই কারণে, কারণ এই প্রথমবার আমি কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগও পেয়েছিলাম। সোয়ারসকফ কিন্তু একটা জার্মান হেয়ার কসমেটিক্স ব্র্যান্ড, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে খুব বেশি নোন আর খুব বেশি পপুলার। আমার হেয়ারে খুব ভালোভাবে কালার অ্যাপ্লাই হয়ে গেছে। কালার অ্যাপ্লাই হওয়ার পরে আমি ভিতর থেকে একটুখানি ভয় পাচ্ছিলাম প্রথমে কালারটা দেখে, যে এতটা ডার্ক হবে নাকি আমার কালারটা। অনেক কিছু এই সমস্ত প্রশ্ন মাথায় ঘুরছিল। আবার অন্য দিক থেকে এটাও মনে হয়েছিল যে এখানে যারা হেয়ার এক্সপার্টরা আছেন তারা যথেষ্ট অভিজ্ঞ। তাই এইসব চিন্তা একটুখানি সাইডে রেখে চলে গেলাম দুপুরের লাঞ্চ করতে। এত খাবার থাকতেও আমি লাঞ্চের মধ্যে নিয়েছিলাম অল্প একটু রাইস, একটু চিকেন আর স্যালাড। আর সেরকম বিশেষ কিছু নিইনি। তার কারণ হচ্ছে শ্যুটটা এখনও বাকি আছে, মনের মধ্যে অনেক ধরনের টেনশন হচ্ছিল, এখনও হেয়ার স্টাইল করা বাকি আছে। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে এলাম আবার ভিতরে আসার পর ওনারা ওনাদের হেয়ার স্টাইলিংয়ের কাজ শুরু করলেন। আর ম্যামের নাম হচ্ছে এলিজাবেথ চ্যাং, যিনি খুবই কিউট, সুইট আর খুব কাইন্ড হার্টেড একটা পার্সন। ভীষণ যত্ন সহকারে উনি এক একটা হেয়ারকে কোম্ব করছিলেন, আর খুব ধৈর্য নিয়ে উনি এক একটা হেয়ারকে চেক করছিলেন যে কোন হেয়ারের সাথে কিভাবে ট্রিট করা উচিত। আমার হেয়ার যেহেতু ইনবর্ন স্ট্রেট বলবো না, আমার কিছুটা ওয়েভি প্লাস স্ট্রেট দুটো মিলিয়ে, কার্ল একেবারেই না। কিন্তু আজকে আমার ওপর যে লুকটা ওনারা ক্রিয়েট করতে চেয়েছিলেন সেটা কিন্তু পুরোটাই কার্লের ওপর। তাই প্রতিটা চুলকে ধরে ধরে কার্ল করতে মোটামুটি ভালোই টাইম লেগে যায়। কিন্তু ম্যাম এতটাই প্রফেশনাল, মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট মতো টাইম লেগেছিল পুরো চুলটাকে কার্ল করতে। এর মধ্যে উনি গোটা লুকটাকে কমপ্লিট করে দিয়েছিলেন। আরও একটা সিক্রেট বলছি এই শ্যুটটা সম্পর্কে, যেটা হলো, দেখে বোঝা যাচ্ছে কি আমি জানি না, এই গোটা শ্যুটটাতে আমার স্কিনে একটা মেকআপ নেই। মানে একদম বিনা মেকআপে এই শ্যুটটা করা হয়েছিল, শুধুমাত্র লিপস্টিক ছাড়া আর কোনো কিচ্ছু ছিল না আমার ফেসে। ইভেন অনেক শ্যুটেই তো নো মেকআপ লুক করে, মানে ধরো একটুখানি হালকা আইব্রোটাকে ড্র করা বা হালকা একটু কাজল বা লিপস্টিক। তো সমস্ত কিছুই যখন আমি ম্যামকে বললাম যে কী এটার ওপর কী করা হবে, তো ম্যাম আমাকে বললেন কিচ্ছু লাগবে না, তুমি এমনি সুন্দর। তা যাই হোক, বিনা মেকআপে শ্যুট করে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল আজকে। তো চলো আজকে আমি নাচতে নাচতে বাড়ি চলে গেলাম। দেখা হচ্ছে আবার পরের